উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য 2007 সালে 8 ডিসিমল জমি দিয়েছিলেন মাদারিহাট বীরপাড়া ব্লকের দক্ষিণ শিশুবাড়ির আমিরুল হক। আমিরুলের দাবি, তৎকালীন নেতা এবং জনপ্রতিনিধিরা তাকে প্রতিশ্রুতি দেন জমি দিলে পরিবারের একজনকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়া হবে। তবে দীর্ঘ প্রায় 18 বছর অতিবাহিত হলেও প্রতিশ্রুতি মোতাবেক তার পরিবারে কাউকে চাকরি দেওয়া হয়নি। ফলে ক্ষুব্ধ আমিরুল জুলাইয়ের 2 তারিখ স্বাস্থ্যকেন্দ্রের দ্বিতল ভবনের দুয়ারে তালা ঝুলিয়ে দিয়েছেন। বিষয়টি বেমালুম ভুলে গিয়েছেন রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন সিপিআইএমের প্রধান তথা বর্তমান তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর আলিপুরদুয়ার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত রায়। একই দাবিতে 2020 সালে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়েছিলেন আমিরুল। সেই সময় তৎকালীন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রশিদুল আলম মেয়েকে আইসিডিএস এ ওয়ার্কারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান আমিরুল। তবে আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। রশিদুলের বক্তব্য, আমি প্রতিশ্রুতি দেইনি, চেষ্টার আশ্বাস দিয়েছিলাম। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা এখন ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে 6 কিমি দূরে গোপালপুর চা বাগানের হাসপাতাল থেকে পরিষেবা দিচ্ছেন। উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার রূপালী বর্মন বলেন, বিষয়টি বিএমওএইচকে জানিয়েছি। মাদারিহাটের বিএমওএইচ দেবজ্যোতি চক্রবর্তীর বক্তব্য, ঘটনাটি শুনেছি, তবে এ ব্যাপারে আমার কিছুই করার নেই, কারণ কাউকে চাকরি দেওয়া আমার এখতিয়ারভুক্ত নেই, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়েছি। এর আগে ছিল আমার ঘরে ভাড়া দিয়ে ছিল 75 টাকা করে মাস। ওরকম করে করতে করতে প্রায় 10-12 বছর করলো। করার পরে বলে সেন্টারের টাকা আসছে, এভাবে বললো। তখন বললো যে 8.5 লাখ টাকা আসছে, জায়গাটা না দিলে তো টাকাটা রিটার্ন হয়ে যাবে, তো তুমি একটু জায়গা দাও, তোমার বাচ্চা কাচ্চাদের চাকরি দেওয়া হবে। তখন আমার বাচ্চা কাচ্চাগুলোর তখন মাধ্যমিক পাস করেনি, বললো যে মাধ্যমিক পাস করলেই ওদেরকে সেন্টারে কাজ দেওয়া হবে। তা আমি ওই ভাবলাম, আমিও গরিব মানুষ, ওই জমি বাস্তবিটাই আছে আমার, ওই বাস্তবিটার থেকে 8 ডিসিমল জমি ওই সেন্টারের নামে দিলাম। দেওয়ার পরে তো কয়েক বছর হয়ে গেলো, মেয়েরা মাধ্যমিক পাস করলো, করার পরে ওদের কাছে যাই, বলতে হবে 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 বলে কিছুদিন গেল, হচ্ছে না। তারপর আমি তালা লাগালাম একবার, লাগার পরে সেটা কবে প্রথমবার তো এই যে 2020-তে তালা দিলাম। দেওয়ার পরে তখন বিডিও আসলো, ডিএমওস আসলো, তারপরে রশিদুল আসলো। রশিদুল মানে তখনকার পূর্ত কর্মাধ্যক্ষ? রশিদুল আলম আমাদের খয়ের বাড়ির। আচ্ছা। সে বললো যে এখন তো সেন্টারে কাজ নেওয়ার মতো লোক নেই, জায়গা নেই, তা আপনাদের একটা অঙ্গনারী চাকরি দেওয়া হবে। এই বলে 5 বছর কেটে গেল, আর দিচ্ছে না। এই জন্য আপনি তালা লাগিয়ে দিলেন। মানে আপনার এখন কথা কি, মানে চাকরি না হলে তালা? যে কোনো চাকরি দেব, সরকারি একটা চাকরি দেব আপনার মেয়ের জন্য। মানে এখন অবিবাহিত মেয়ে আপনার কয়জন আছে? 2 জন আছে। যে কোনো একজনকে দিলেই হবে। দুজনের বয়স কত করে আছে? 30 বছর বয়স, কম বেশি 30 বছরের। এরা পড়াশোনা কত দূর করেছেন? একজন পড়ছে উচ্চ মাধ্যমিক, একজন মাধ্যমিক পাস। এটা তো দক্ষিণ শিশুবাড়ি। দক্ষিণ শিশুবাড়ি। আপনার নাম? আমি মোহাম্মদ আমিরুল হক।